শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 6:45। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমি তো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে একেবারে কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকে করেছি শ্যাম্পু, এখনো চুলটাও কিন্তু খোলা হয়নি। আর আজকে এই যে একটা শাড়ি পরে নিয়েছি। আর এদিকে তো ঠাকুরের সেবাও দেওয়া হয়ে গেছে, তোমাদের হয়তো দেখালাম। আজকে হচ্ছে অ্যানিভার্সারি। হ্যাঁ, ওই জন্যই একটু সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে যাবো একটু পুজো রান্না করবো। সোনা স্কুল যাবে, আর সোনার টিফিন হবে, তোমার দাদা ভাইয়ের টিফিন হবে। যে কী টিফিন হবে দেখি। চাউমিনও অল্প একটুখানি আছে, আবার পাস্তাও দেখছি অল্প একটুখানি আছে, কীভাবে দেখা যাবে। আর যাবো পুজো দিতে, ওই জন্য একটু তাড়াতাড়ি কাজটা যে করে নেবো। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। আমি তো চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর আজ ভাবলাম অনেকটা লেট হয়ে গেছে যেহেতু রান্না চাপাতে, আজকে করব ডিমের ঝোল ভাত। আর ফ্রিজে তো ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম। আর দেখছি পুরো ডিমটা ফাটিয়ে দেখছি ডিমটায় পুরো সে বরফ হয়ে গেছে, জানো তো। মানে ও থেকে বেরোচ্ছে না ডিমটা। আবার তো আঙুলে করে আমি বার করলাম, করে খানিকক্ষণ রেখে দিয়ে আর তারপর কিন্তু ডিমটা আমি ভেজেছিলাম। আর আরও দুটো ডিম আমি জলে ভিজুর দিয়ে রেখে দিয়েছিলাম। মানে পুরো দেখছি বরফ হয়ে গেছে, জানো তো। কিন্তু ডিমগুলো আর কীভাবেই বা রাখবো বলো। সেই ঝাঁঝরিটা না কী বলে, ওটার মধ্যেই তো আমি ডিমগুলো রেখে দিয়েছিলাম। আর না হলে কীভাবে রাখা যায় আমি তো জানি না। তোমরা যদি জানো একটু আমায় বলতে পারো। কিন্তু ডিমগুলো না ওতে ফেটেও যাচ্ছে, কেন জানি না। ডিমগুলো দেখছি সব গাগুলো মানে ফেটে ফেটে যাচ্ছে। আর এদিকে তো আমি ডিমগুলো সব ভেজে নিয়েছিলাম, 3টে ডিম ভাজা করেছিলাম। এই দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার ফুটছে। ডিম ভাজাটা এখনও দিইনি, দেবো। আর একটু ফুটে যাক তারপর দেবো। জানো তো ডিম সিদ্ধ করে ঝোল খেতে আমার একদম ভালো লাগে না, ডিম ভেজে ঝোল খেতেই ভালো লাগে। আর সোনার তো ফেভারিট রান্না হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা তো রেডি হয়ে গেছে, আমি কিন্তু একেবারে নামিয়েও নিয়েছি। আর তারপর তো চাউমিন করবো ওদের টিফিনেতে। টিফিনের জন্য চাউমিন রেডি হয়ে গেছে। আজকে জানো তো কিচ্ছু সবজি ছিল না, শুধু আলু দিয়ে আর ডিম দিয়েই করে দিয়েছি। চলো এবার টিফিনটা এবার ভরে দেবো। আর সোনা তো এখনও ঘুম থেকেই ওঠেনি, 8:15 হয়ে গেল, ডাকছে উঠছেই না। চলো টিফিনে ভরে দিয়ে আগে। আর তোমাদের দাদাভাই তো রেডি হয়ে বেরিয়েই পড়ছে। আমি বলছি একটুখানি দাঁড়াও, আমি জিনিসগুলো কিনেছি, তোমাকে তো দেওয়া হয়নি, এগুলো দিই। কিন্তু তোমাদের দাদাভাইয়ের তো দেখারও টাইম ছিল না, জানো তো, এতটা দেরি হয়ে গেছে। আর আমারও এদিকে টিফিন করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু মানে দেখারও টাইম নেই, দেখছো রেখে দিয়েই চলে যাচ্ছে, বলছে আমি টাইম মানে ট্রেন পাবো না। আর তোমার দাদাভাইকে বলছি তুমি কি আশীর্বাদ করলে আমাকে একটু বলো, তাহলে শুনি কি আশীর্বাদ করলে তুমি আমায়। বলছে যে আশীর্বাদ করা হয় সেটা বললে নাকি সফল হয় না, জানি না সেটা কি বলেছে, আমাকে তো বললো না। আর এই যে তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে, বললো তো সকাল সকাল চলে আসবে। কি করবে জানি না, সন্ধেবেলা হয়তো ফোন করবে। আর তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে গেল। এদিকে কিন্তু আমার সোনাও রেডি হয়ে গেছে, আর ওর বইগুলো কিন্তু গুছানো হয় না, আমি গুছিয়ে দিচ্ছি। আর বিছানটা দেখছো, তোমরা হয়তো দেখলে বলবে যে এখনও বিছান তোলেনি কেন, কিন্তু আমার ওদিকে বিছানা গুছানো কিন্তু এখনও টাইম পাইনি আমি। সোনাকে তো স্কুল পাঠতে দিয়ে আমার সব কাজ হয়ে গেছে, মানে বিছান গুছিয়েছি, রান্নাঘর মুছেছি, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর আমি গাটাও কিন্তু ধুয়ে চলে এসেছি, কেন বলো তো, যেহেতু ডিম সব ভাত সব ঠেলাঠেলি করেছিলাম, সব শুনেছিলাম তো, ওই জন্য ভাবলাম গাটা একেবারে ধুয়েছি কিন্তু আমি পুজোর জোগাড়টাও করে নিয়েছি, জানো তো। আর এদিকে হচ্ছে এবার আমি রেডি হবো, কাপড়টা এবার বার করবো, কাপড়টা বার করি। আর এই দেখো এই কাপড়টা পরে যাবো, যেহেতু পুজো দিতে যাবো, একটু তো লাল সাদা ফুল বইতে হবে বলে। চলো রেডি হওয়া যাক। বেজে গেল হচ্ছে 10:30 বেজে গেছে। আর যেতে যেতে অনেকটা লেট হবে, যেহেতু গেট পড়বে, আবার গেট তো পড়বেই, মানে আর বলার কিছু নেই।
গেট পড়বি। চলো রেডি হয়ে নি, তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরো, দেখছো কেমন লাগছে জানিও। এই দেখো দেখছো পুরো রেডি হয়ে গেছি। এখনও কিন্তু আলতাটা করতে বাকি আছে, চলো আলতাটা করে নিই, তারপর কিন্তু বেরিয়ে যাবো, আর দেরি করবো না। আর যেহেতু একটা আমার বন্ধুকে বলেছি, আর সোনা স্কুলের ওখানেই তো মন্দিরটা, একটা বন্ধুকে বলেছি ওকে আসতে, ও আসবে, ওখানে আসবে আর আমি এখান থেকে যাব। চলো আলতাটা পরে নিই। পুজো দিতে যাবো আর একটু আলতা পরবো না, তা কি হয় বলো। চলো এবার বেরিয়ে যাবো, আর দেরি করবো না। এই যে ব্যাগপত্র সব নিয়েছি, এবার দেবো গেটে চাবি। চলো, গাড়ির চাবি নিতে ভুলে গেছি, এই হচ্ছে আমার সমস্যা জানো তো, গাড়ির চাবিটাই নিতে খালি প্রত্যেকবার ভুলে যাই। গেট দিয়ে দিই, তারপর আবার মনে পড়ে গাড়ির চাবির কথা, আবার ভেতরে ঢুকতে হয়, এই হচ্ছে সমস্যা। চলো তাহলে যাওয়া যাক, আমি গেটে তালাটা দিয়ে দিই, তারপরে একেবারে তোমাদের ওখানে গিয়ে মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হবে। আমি তো চলে এসেছি একেবারে মন্দিরে, আর এসে কিন্তু আমি আগে কিনেছিলাম চিনি সন্দেশটা নেওয়া হয়নি, চিনি সন্দেশ নিয়েছিলাম আর আলতা সিঁদুরটা নিয়েছিলাম, ওইটা কেনা হয়নি ওখান থেকে, ভাবলাম এখান থেকেই নিয়ে নেব। আমি তো যেহেতু আগের দিনই ফলগুলো কিনে রেখে দিয়েছিলাম, আর ওই জন্য অসুবিধা হয়নি, ফলগুলো ধুয়ে একেবারে রেডি করে নিয়ে সব চলে এসেছি। আর এই যে এই দিকটা দিয়ে উঠতে পারবো, সামনের দিক দিয়ে কোনো রাস্তা নেই, সাইডটা দিয়ে কিন্তু উঠতে পারবো। এখানের মা কিন্তু প্রচণ্ড জাগ্রত জানো তো, এখানের মা হচ্ছে, এটা হচ্ছে ডাকাতে মা, মানে বহু বছর আগে ডাকাতরা এখানে মানে পুজো করেছিল ঠাকুরকে। আর এই দেখো মায়ের কি অপরূপ দৃশ্য দেখেছো। মাকে কিন্তু এবারে অন্য রূপে চেঞ্জ করা হয়েছে, মা কিন্তু আগে অন্য রূপ ছিল, এবারে অন্য রূপ চেঞ্জ করা হয়েছে। আর এখানে তো আমি পুজোটা রেডি করে নিয়েছি, আর হচ্ছে আমার বান্ধবীগুলোও কিন্তু চলে এসছে। আর ওই যে দেখতে পাচ্ছ পাইপটা, ওইটা হচ্ছে বাইরেতে একটা জায়গা করা আছে, যেহেতু শ্রাবণ মাসে না ওইখানে জলটা ঢাললে ওই পাইপটাতে গিয়ে কিন্তু শিবের মাথায় গিয়ে পড়বে। আর এদিকে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। এখানে এত সুন্দর করে পুজো করা হয়, মানে মানে ধারণার বাইরে যাকে বলে, খুব সুন্দর করে পুজো দেয়। জানো তো বন্ধুরা, তোমার সাথে একটা কথা শেয়ার করি। এক বছর গিয়েছিলাম দক্ষিণেশ্বর, এই হচ্ছে বিবাহবার্ষিকীর আগের দিন গিয়েছিলাম, এটা তো বিবাহবার্ষিকীর দিনে এসেছি, বিবাহবার্ষিকীর আগের দিনে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। মানে ঝাড়া মনে হয় 2-3 ঘন্টা মনে হয় লাইন দিয়ে মানে মন্দিরের সামনে গেলাম, যা হোক করে সাইড দিয়ে খালি পুজোটা দিল, মায়ের মুখটা দর্শন পর্যন্ত করতে দিল না, বললো চলো 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 করে পাঠিয়ে দিল, মানে মানে রূপটাও দর্শন করতে পারলাম না মায়ের, তাহলে মানে অত দূরে ওই জন্য আমি আর যাই না। আর দেখছো এদিকে হচ্ছে এটা শিব বাবার মন্দির আছে, আর এখানে হচ্ছে আমি ধূপ নিয়ে এসেছিলাম, ধূপটা এখানে জ্বেলে দেব। তারপর থেকে আমি আর দক্ষিণেশ্বরে যাই না। মা তো সব জায়গাতে একই, তাই না বলো, কিন্তু ওখানে ইচ্ছা হয়েছিল যাওয়ার, 1 বছর দিয়ে এসেছি, তারপর থেকে আর যাই না। প্রচণ্ড ভিড় হয় তো, সোনা থাকতে চায় না, আর সেই সোনাকে ধরে থাকতে তোমার দাদাকে একধারে বসে থাকতে হয়। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি বাড়িতে, এসে মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে কিন্তু কাপড়টা ধুয়েও দিয়েছি, আর ব্লাউজটা চেঞ্জ করে নিয়ে জানো তো, ব্লাউজটা এটাই পরে আছে, আর একটা শাড়ি পরে নিয়েছি। আর হচ্ছে এখনও খাওয়া দাওয়া করিনি, কিছু খাওয়া দাওয়া করবো। আগে ভাবলাম তোমাদের ঘরে কালকে তোমার দাদাভাই কী দিয়েছে সেটা দেখাবো, কালকে তো দেখানো হয়নি, আর আমি এসে কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিলো বলে আমার আর দেখা হয়নি জানো তো। এবার ভাবছি তোমাদের সাথেই আমি একেবারে দেখবো। আর চলো তাহলে দেখাই, আর তোমাদের ঘরে না দেখানো পর্যন্ত আমার ঠিক শান্তি হচ্ছে না, বুঝেছো তো। আর এখন খাবো না, একবারে তোমাদের ঘরে দেখিয়ে দিয়েই তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। আর আকাশটা তো এমন হচ্ছে, ওখানে যখন ছিলাম তখন তো আবার কুলকুলিয়ে বৃষ্টি একবার হয়ে গেল, কিন্তু আমাদের স্টেশনের ওপারে কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো, এপারে সেরকমভাবে হয়নি, আমাদের দিকটাও ওর অল্প দেখছি হয়েছে। আবার দিদিভাই দেখলাম সব জামা কাপড় ছিল স্যাঙাতে, সেগুলো আবার তুলে ভেতরটা ভরে দিয়েছে, আর বুটগুলোও রোদে দিয়ে গিয়েছিলাম সেগুলোও ভরে দিয়েছে।
চলো তোমাদের আর বেশি বক করবো না, তোমাদের ঘরে তাহলে দেখিয়ে দিই জিনিসটা, কী জিনিস দিল তোমাদের দাদাভাই। চলো দেখতে থাকো। এই দেখো, দেখতে পাচ্ছ? চলো তোমাদের এবার খুলে দেখাই। ডিমটা দিয়েছে, এই দেখো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জানো তো। তোমাকে খুলে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, বোঝা যাচ্ছে? পিছন দিকটাই দেখে না, পিছন দিকটায় বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কি? এই দেখো, এই দেখো, একটু গলায় পরিয়ে দেখাই কিরকম লাগছে। এই দেখো, আমার কিন্তু কালকের পর থেকে আমারও দেখা হয়নি জানো তো, পরেও দেখিনি, ভাবলাম তোমাদের সাথে দেখাই আর আমিও একটু দেখি। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো। চলো তোমাদের দেখানো হয়ে গেছে, মনটা হচ্ছিল তোমাদের ঘরে কখন দেখাবো দেখাবো, দেখিয়ে দিলাম। আমার তো খুব পছন্দ হয়েছে জানো তো। গিয়েছিলাম কানের নেবো বলে, হ্যাঁ কানেরটা কিন্তু অনেক বাজেটের, মানে বাজেটের মধ্যে আমার আসছে না, অনেক বাজেট বলছে গো, ওই জন্য ভাবলাম দরকার নেই, এই হালকার উপর দিয়ে এইটাই নিই। তাও এটা অনেক টাকা দাম পড়ে গেল এখন, মানে সোনার দামটা তো বেড়ে গেছে, এই জন্য এটাই অনেক টাকা পড়ে গেল। আর এই দেখো, এই ইয়েলো কালারটা নিয়েছি জানো তো, যেহেতু রেড কালার আকাশি কালার আমার আছে, ওই জন্য ভাবলাম এই ইয়েলো কালারটাই নিই, মানে এই কালারটাই নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমার দাদাভাই যদি আজকে ঘুরতে নিয়ে যায়, যদি নিয়ে যায়, তোমার দাদা হয়তো কাজে বেরিয়ে গেছে, যদি এসে ঘুরতে নিয়ে যায় তাহলে এটা পরবো জানো তো, না হলে এটা পড়াতে এখন আর হবে না, কোনো বিয়েবাড়ি ফিয়েবাড়ি করলে তবেই পড়তে পারবো, না হলে তো এমনি আর পড়া যাবে না। তোমার দাদাভাই বলছে পরে ঘুরবে, আমি বলছি ঠিক আছে, আমি বাড়িতে পরে রান্না করবো বলেছি তোমাদের দাদাভাইকে, বুঝেছো? চলো তাহলে এখন আসি, তোমায় দেখিয়ে দিয়েছি, কেমন হলো কিন্তু অবশ্যই তোমরা জানিও। তোমার সাথে আসবো আবার পরে, দেখি সন্ধ্যের দিকে যদি আসতে পারি, তোমার দাদাভাই যদি কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে তোমাদের সাথে দেখা হবে, না হলে হবে হয়তো, কিন্তু তোমার দাদাভাই যদি ঘুরতে নিয়ে যায় একেবারে কিন্তু সেজে গুজেই রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হবে, আর না হলে এমনি হয়তো হবে, দেখা যাক কী হয়। চলো এখন তাহলে আসি। এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ওরকম করে তাকাচ্ছ কেন, একটু ভালো হয়ে তাকাও, সোজা হয়ে। এই যে সোনা এসো এসো, এই যে আমরা সব রেডি হয়ে গেছি। এই যে তোমার দাদাভাইয়ের গেঞ্জিটা হয় না, চেঞ্জ করতে হবে, একটা অন্য গেঞ্জি পরেছে। এই যে আমার সোনা, এই দেখো দেখছো ভাই, একবার এসো সোনা, একবার এসো সোনা, একবার এসো এখানে, এই দেখো। চলো আর দেরি করবো না, এখন বাজে 9টা বাজে চলছে, বুঝেছো তো? এই দেখো আমি শাড়িটা পরেছি, আর গলার হারটা কিন্তু পরিনি, এই গরমেতে আর ভালো লাগে না পরতে, ওই জন্য পরিনি। আর ইয়েলো রেড হচ্ছে আমার খুব ফেভারিট কালার, ওই জন্য এইটাই পরলাম। দেখো কেমন লাগছে, ঠিক আছে? চলো আর দেরি করছি না, এবার বেরিয়ে যাবো, চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে। সেই কিন্তু আমরা চলে এসেছি ওষুধের দোকানে, যেহেতু কালকে ওষুধগুলো দেয়নি আর আজকে দেওয়ার কথা ছিল, আর বলেছিল একটু রাত করে আসতে, ওই জন্যই কিন্তু আমরা একটু মানে দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর দিয়েছে কোমরের বেল্ট আর এই এত ওষুধ, আর তারপর চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে। এটাই কোনো দিন আসা হয়নি জানো তো, মানে অন্যান্য রেস্টুরেন্টগুলো অনেক আমরা প্রত্যেকবারে আলাদা আলাদা রেস্টুরেন্টেই মানে যাই যাকে বলে, আর এবারে এলাম এটা ভালো করেছে, মানে বছর 2-3 করেছে এটা, আর ওই জন্য এটাতেই ভাবলাম আসি, একবার ঘুরে যাওয়া ভালো জানো তো, এক রেস্টুরেন্টে সবসময় খাওয়া ভালো না। ওই জন্য সোনা আগে ঢুকলো, সোনা আগে ঢুকতে চায়নি জানো তো, গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর তারপর তোমার দাদাভাই যেতে তারপর
শোনা গেল। আর এখানে একটা বার্থডে পার্টি আছে, এই যে হ্যাপি বার্থডে এখানটা সাজিয়েছে, এখনও হয়নি, ওটা একটু দেরি লাগবে। আমরা তো এলাম এখানে 9টা, ধরো 15-20 মানে এখানে রেস্টুরেন্টে এলাম। আর দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ঘরে, খুব সুন্দর মানে জায়গাটা, মানে ভালো লেগেছে। আর তোমার দাদাভাই তো এখানে বসে আছে, আর সোনা আর আমি কিন্তু সবটা ঘুরছিলাম। আর সোনা ওর পাপাকে বলছে যে পাপা চলো ওদিকটায়, বার্থডে পার্টি করেছে। তোমার দাদাভাই তো বসে পড়েছে, যেহেতু তোমার দাদাভাই আর উঠবে না। আর এই দেখো সোনা আমার পাশে বসেছে, আর তোমার দাদাভাই বসেছে ওই দিকটা। আর তখন থেকে তো বসেই আছি, খাবার দেবার আর নাম নেই। আর সোনা তো অধৈর্য হয়ে পড়ছে, কখন দেবে কখন দেবে। বিরিয়ানি করতে কতক্ষণ টাইম লাগে গো, বিরিয়ানি তো হওয়াই থাকে, হয়তো একটু গরম করে দিলে হয়তো গরম হয়। মানে 1 ঘন্টা মনে হয় আমরা বসে আছি। তোমার দাদাভাই তো রাগ করছে, তুমি এমন রেস্টুরেন্টে নিয়ে এলে খাবারই দিচ্ছে না। মানে আমাদের থেকে যারা আগে গেছে তারাও সে কখন থেকে বসে আছে, খাবার মানে আসে না। মানে এত লেট করলে রেস্টুরেন্টে আর আসাই যাবে না। আর আমরা নিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, আর সোনারটা নিইনি জানো তো, ওখানে সোনা খেতেও পারবে না, ওই জন্য আমাদের থেকেই তুলে ওকে মানে অল্প দিয়েছিলাম, তাও পুরোটা খেতে পারেনি। মানে লাস্টে তো আমাদের চাপাচাপি হয়ে গেছে। তোমার দাদাভাই তো বললো আমাকে আর দেবে না, আমি খাবো না। আর আমারও চাপাচাপি হয়ে গিয়েছিলো জানো তো, অনেকটা 2 প্লেটই অনেকটা হয়ে গিয়েছিলো। জানি হাত ওখান থেকে আমরা বেরিয়ে এসে বাইরে থেকে নিয়েছিলাম একটা স্প্রাইট, সোনা একটা নিল ছোট, আর তোমার দাদাভাই নিল একটু বড়। আমার তো এসব ভালো লাগে না, আমার প্রচণ্ড ঝাঁঝ লাগে জানো তো, আমি এই জিনিস খেতে পারি না। সোনা বললো আমাকে একটা ছোট দাও, আর তোমার দাদাভাই বললো আজকে অনেক চাপাচাপি করে খাওয়া হয়ে গেছে, আজকে একটা স্প্রাইট খেতে হবে, তবে মানে পেটটা একটু খালি হবে। আর এই দেখো এটা কিন্তু আমাদের এদিকে রাস্তায় চলে এসেছি। মানে রাস্তা তো খুব মানে অন্ধকার ছিল, কেন জানি না, এদিকের পোস্টে আলোগুলো নেই, রাস্তাটা অন্ধকার। আর বেশ কীরকম ভালো লাগছিলো যেন রাস্তাতে যখন আসছিলাম, পূর্ণিমার চাঁদটা আকাশে ছিল তো, খুব সুন্দর দেখতে লাগছিল জানো তো। এই দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, দেখছো এই গেলাম। সোনা কিন্তু ক্লান্ত হয়ে এই দেখো শুয়ে পড়েছে, দেখছো। ওকে কোথাও নিয়ে গিয়ে শান্তি নেই জানো তো, মানে যাবে বলে পাগল করে দেবে, আর আসবে বলে ও আবার পাগল হয়ে যাবে, কখন বাড়ি যাবে করছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, মানে ওই জন্য। আর রাস্তা তো দেখলে পুরো ফাঁকা একদম, মানে রাস্তায় মানে শুধু কুকুরগুলো আছে, আর কেউ নেই, দেখতে তো পেলাম না কাউকে। মানে আমরাই এলাম, গিয়ে তো মানে ঘন্টাখানেকের উপর বসে থাকলাম, তারপর তো খাবার দিল। মানে অনেক লেট করেছে গো খাবার দিতে। তোমার দাদাভাই বলছে আর কোনো দিন যাবো না ওই রেস্টুরেন্টে, অন্য জায়গায় যাব, মানে অনেক লেট হয়েছে। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, গুড নাইট।